আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। খুব একটা ভালো নেই। ৭-৮ দিন যাবৎ ঠান্ডা, জ্বর, কাশি। এখন তো টনসিলের দিকে মন নিয়েছে। অ্যান্টিবায়োটিক নিচ্ছি। মনে হচ্ছে ঠিক হতে বেশ কিছুটা সময় নেবে। এখানে কিছু কুমড়ার বড়ি কড়াইতে খুব সামান্য তেল দিয়ে আমি ভেজে নেব। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আমি মাঝে মাঝে কুমড়ার বড়িটা বিভিন্ন তরকারিতে খেয়ে থাকি। এটা আমরা ভীষণ পছন্দ করি। এটা চাল কুমড়া এবং মাছের ডাল বা কখনো বিউলির ডাল দিয়ে বানানো হয়। ১ কেজি ধুন্দুল আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। সাথে একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ৪-৫টা কাঁচামরিচ কেটে দিয়েছি। কিছু পেঁয়াজ, খুব সামান্য রসুন, কাঁচামরিচ, ১.৫ চা চামচ আদা রসুনের পেস্ট, ১ চা চামচ জিরা বাটা, কিছু কুচো চিংড়ি, ফোড়নের জন্য শুকনো মরিচ এবং জিরা। আর বড়িগুলো তো আমি ভেজে নিয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব আপনার মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। কড়াইতে বেশ খানিকটা তেল দিব এবং জিরা এবং শুকনো মরিচের ফোড়নটা দিয়ে সঙ্গে সঙ্গেই আমি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিব এবং এটাকে আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, কারণ বড়ি তেল পানি এগুলো টেনে নেয়, যার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে। আমি এখানে আদা এবং জিরাটা ব্যবহার করব, কোনো ধনিয়ার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না। ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা এসব সবজিতে আমি খুব একটা মশলা ব্যবহার করি না, যেহেতু এখানে বড়িটা ব্যবহার করছি, যার জন্য আমি এখানে মশলাটা একটু বাড়িয়ে দেব। তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, আমি এখানে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করব না, খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে সেই সময় আমি এখানে কচু চিংড়িগুলো দিয়ে দিব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা চিংড়ি মাছটা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। চিংড়ি মাছটা মিনিট ২ কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা ধুন্দুল, আলু এবং ২-৪টা কাঁচামরিচ আমি ফেলে দিয়েছি। চিংড়ি মাছে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে আপনার লাইকটা দিতে ভুলবেন না। ধুন্দুলটাকে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢেকে কষিয়ে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমি এটা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। যখন 80% ধুন্দুলটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করব না। বেশিক্ষণ রান্না করলে বড়িগুলো সেদ্ধ হয়ে ফেটে যাবে, তখন এটা দেখতে খেতে খুব একটা ভালো লাগবে না। এখন ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, পটলের সিজন। এই সময় বড়ি দিয়ে এইভাবে তরকারি রান্না করে খেলে বেশ ভালো লাগে। আমরা এইভাবে প্রায়ই খেয়ে থাকি। আমাদের কাছে ভীষণ ভালো লাগে। এটা একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেলতে হবে, তা নাহলে বড়ি সমস্ত ঝোল টেনে নেবে। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আমাদের কাছে একটু মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে ভালো লাগে। কিছু কাঁচামরিচ আমি এখানে চিড়ে দেব পছন্দ অনুযায়ী। কাঁচামরিচটা দেওয়ার পরে নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো আমি গ্যাসের ফ্লেম অন রাখবো, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা ইচ্ছে করলে এখানে ধনিয়ার পাতা বা জিরের গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি কোনোটাই ব্যবহার করলাম না। এইভাবেই আমাদের কাছে খেতে বেশ ভালো লাগে। লবণটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী দেবেন। গ্রামগঞ্জের আনাচে কানাচে বেড়ে ওঠা খুব সাধারণ একটি সবজি দিয়ে খুব সিম্পলভাবে অসাধারণ একটি রেসিপি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও ভালো লাগে। সাদা ভাত, রুটি, পরোটার সঙ্গে একবার ট্রাই করে দেখতে পারেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব কমিউনিটি অথবা নতুন রেসিপিতে নক করবেন, তা না হলে ব্যাগ দিতে পারছি না। ভালোবাসার সাপোর্ট দিয়ে গেলাম, এই কথাটা বলেই আমি ব্যাগ দিই। এটা অনেকে বুঝতে পারছেন না, প্লিজ বিষয়টা বুঝবেন। আর যাকে সাব করবেন অবশ্যই তার পুরো ভিডিওটা দেখে নেবেন, না দেখে কখনোই সাব করবেন না। সেই সাবটা কিন্তু কখনোই থাকে না, কেটে যায়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।